ওগুলির দিকেও একটু খেয়াল রাখতে হবে। শুধু আমি শহরের এক দুটো ব্রাঞ্চকে একদম ভালোভাবে করলাম এগুলি দিয়ে হবে না। আমার 150টা ব্রাঞ্চ, আমার উপার্জন কিন্তু ওই 150টা ব্রাঞ্চ দিয়ে কিন্তু আমার ইনকাম আসছে। আর যেহেতু আমি গ্রামীণ ব্যাংক, আমার শুধু রুরালে কিন্তু আমার বিস্তারটা বেশি, ওইখান থেকে কিন্তু আমার মেন বিজনেসটা আসে এগুলি মূলত। দ্বিতীয়ত আরেকটা মুখ্য দাবি আছে যে গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের যাতে ঋণ প্রদানের সরলীকরণ করা হয়। রিসেন্টলি দেখা যাচ্ছে ছোট লোন নিতে গেলেও কমার্শিয়াল ব্যাংকের মতো নিয়ম নীতি হচ্ছে। কমার্শিয়াল ব্যাংকের মতন যদি নিয়ম নীতিগুলি একদম হঠাৎ করে লাগু হয়ে যায় তাহলে কিন্তু কেউ গ্রামীণ ব্যাংকে আসবে। আমরা জানি যতই আমরা চেষ্টা করি যে এক নম্বরে পজিশন যাওয়ার, বাট এসবিআই বা পিএনবির সাথে কম্পেয়ার করতে গেলে, তুলনা করতে গেলে আমাদেরকে আরও মজবুত হতে হবে। এখনও আমরা ওই জায়গায় যেতে পারিনি। চেষ্টা করছি, আমাদের হিউম্যান রিসোর্স খুব ভালো, একদিন আমরা এক নম্বরেই যাব। বাট হুট করে যদি এখন থেকে এত রেস্ট্রিকশন নিয়ে আনে তাহলে কিন্তু আমরা ব্যবসায়ী করতে পারবো না। সাধারণ গ্রাহকদের, যারা গ্রামের গরিব লোক, তাদের ছোট ছোট ঋণ প্রদানও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ব্রাঞ্চগুলিকে। এগুলি তো ব্রাঞ্চ লেভেলে কেউ আর ম্যানেজমেন্টকে তুলতে পারবে না। এই কারণে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকেই আমরা কিন্তু ইস্যুগুলি তুলে ধরেছি। আরেকটা মুখ্য দাবি ছিল আমাদের, যে যারা ডিআরডব্লিউ ভাই বোনেরা অনেক দিন ধরে আসছে, আমরা বলছি ঠিক আছে ওদেরকে ন্যূনতম মজুরি দেন। গভর্নমেন্টের যে গাইডলাইন, যে একজন অফিস অ্যাটেন্ডেন্ট যেই বেতন পায় ওটা 30 ভাগের 1 ভাগ ওদের পার ডে দেওয়ার কথা, ওটাও ওনারা দিচ্ছেন না ঠিকভাবে, প্রপারলি দিচ্ছেন না। ওদের কোনো পিএফ নেই সবগুলি ন্যায্য দাবি। আমরা কথা বলতে গেলে ওরা বলে যে ওটা তোমাদের পার্মানেন্ট স্টাফ নয়। কেন কথা বলতে গেছো? আরে ভাই, পার্মানেন্ট স্টাফ নয় ঠিক আছে, আমার এখানে অফিস অ্যাটেন্ডেন্ট আছে 10 জন বা 12 জন, আর আমার ব্রাঞ্চ কয়টা 150টা, ইউএসবি আছে 12 থেকে 13টা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে। তাহলে কাকে দিয়ে ফাইলগুলোর কাজ করাচ্ছি? কেউ না কেউ এখানে নিযুক্ত আছে। ওরা তাহলে ওর জন্য কেউ কি কথা বলবে না? এটা কি স্বৈরাচারী নেই? যে আমাদের তো একটা হিউম্যানিটি গ্রাউন্ডেও তো আমরা কথা বলতে পারি ওদের নিয়ে। আমাদের একটাই দাবি, ওদের জন্য ন্যূনতম মজুরি প্রদান করতে হবে, যেটা গভর্নমেন্টের গাইডলাইন, আমাদের নিজস্ব কোনো কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন, যে ওইটা মেনেই ওদেরকে ন্যূনতম মজুরি প্রদান করতে হবে। বাট দুর্ভাগ্যজনক, আপনারা যেহেতু এসছেন, আপনাদের সহযোগিতা কাম্য, এটা করছি। আমাদের আজকে দেখুন অনেক ব্রাঞ্চ থেকে, দূর দূরান্ত থেকে ব্রাঞ্চ থেকে সবাই এসছে। আমরা এখানে শেডের ব্যবস্থা করেছিলাম, যেহেতু এই পোর্শনটা ব্যাংকের, যতটুকু জানি এটা এগ্রিমেন্টে নেই। আমরা ঠিক আছে এখানে আমরা আজকে প্রোগ্রামটা পিসফুলি করব। বারবার চেয়ারম্যান স্যারকেও কিন্তু আমরা বলেছি আজকে ধর্নাটা আমাদের পিসফুল ধর্না হবে, কোনো এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না হয় ওটা আমরা খেয়াল রাখবো। আর তাহলে তো আমরা ব্রাঞ্চে বন্ধ করি। আজকে হেড অফিসের ট্রেনিংও আছে, ওরাও ঠিকভাবে চলছে। আমরা বলেছি আমাদের 150 থেকে 200 ম্যাক্সিমাম লোক হবে, পিসফুলি ধর্না হবে। বাট উনি কিন্তু একটা শেডের ব্যবস্থা করেছিলেন, ওটাও কিন্তু হুট করে লেবারদেরকে ধমকিয়ে সরিয়ে দিয়েছেন। তো এটা দুর্ভাগ্যজনক। যদি ওনার কোনো অবজেকশন থাকতো তাহলে জেডিএফ নেতৃত্বের সঙ্গে কিন্তু উনি ফোনেও কথা বলতে পারতেন যে ওনার কী ইস্যু। তো এটাই আমাদের বক্তব্য আপনাদের সামনে থাকবে। ওনার কাছে আবার আপিল রাখছি আপনাদের মাধ্যমে যে ওনারা যাতে আলোচনার টেবিলে আসুন পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে।